গ্রেফতার করেছে সেই ভুক্তভোগী ভিকটিমকে, যার কোনো অপরাধের কোনো প্রমাণ এখনো পর্যন্ত প্রমাণিত হয় নাই, তারপরেও তাকে তাদের বাবা ছেলেকে গ্রেফতার হতে হয়েছে। এটাই প্রমাণ করে না যারা অত্যাচার নিপীড়নের সাথে যুক্ত তাদেরকে সরকার কি পরোক্ষভাবে মদত যোগাচ্ছে না? আমরা মনে করি না সরকার পরোক্ষভাবে ওদেরকে মদত যোগাচ্ছে এবং আমাদের নিরীহ ভাই বোনদেরকে মিথ্যা অভিযোগে কারাবরণ করতে হচ্ছে। আমরা এই সব ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা সনাতনী সম্প্রদায়, আপনারা ইতিপূর্বেও দেখেছেন আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু কোথাও কোনো আমরা উচ্ছৃঙ্খলার পরিচয় দিই নাই, কোথাও কোনো জায়গায় আমরা উচ্ছৃঙ্খল কোনো আচরণ করি নাই। তদুপরিও আমাদের উপর ক্রমান্বয়ে যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে এগুলোর কোনো পুরো আমরা হতে পারছি না, এখন আপডেট পাই নাই। গতকাল যে ঘটনা কুমিল্লায় ঘটেছে আপনারা একটু স্মরণ করে দেখবেন, আপনাদের শরণার্থীর সময়ে এই ধরনের জঘন্যতম ন্যাক্কারজনক ঘটনা কখনো ঘটেছে কিনা আমার জানা নেই। মধ্যযুগীয় কায়দায় একজন নারীকে বিভৎস করে হাইনার মতো সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এই অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। আমরা এই দর্শনকারীদের প্রকাশ্য ফাঁসির দাবি জানাচ্ছি এবং আজকে যে ঘটনা আমরা আবার শুনতে পেরেছি, এই ধরনের অপরাধগুলোর বিচার না হওয়ার কারণে ক্রমান্বয়ে ঘটনাগুলো বারবার বেড়ে চলছে। কালকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও আজকে চট্টগ্রামের শেরশাহতে 14 বছরের নারীকে ধর্ষণ করা হয়েছে। এই সাহস তারা পায় কোথায়? দেশে কি প্রশাসন আছে? দেশে যে কোনো কর্তৃপক্ষ আছে? যদি প্রশাসন তথা কর্তৃপক্ষ থেকে থাকে, এই ধরনের অপরাধীরা বারবার এগুলো ঘটনার সাহস পায় কোথায়? আমরা বর্তমানে সরকারের প্রতি দাবি জানাতে চাই, এই ধরনের দুর্বৃত্তরা যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন। তাদের পিছনে কোন শক্তি কাজ করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন, তাদেরকে আইনের আওতায় আনুন এবং বিচার নিশ্চিত করে কোনো শাস্তি নিশ্চিত করুন। আমরা চাই না এবং রাজপথে নামতে। আপনারা যদি এই ধরনের অপরাধীদের বিচার করতে ব্যর্থ হন তাহলে বাংলার জনসমাজ এইভাবে বসে থাকবে না। কুমিল্লার যে ঘটনা ঘটেছে এটা কোনো নারীকে দর্শন করা হয়নি, এটা বাংলার 18 কোটি মানুষের বিবেককে দর্শন করা হয়েছে। সুতরাং আমি বাংলার সকল জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই ধরনের নরপিশাচের বিরুদ্ধে আপনারা সবাই রাস্তায় নেমে আসুন, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, এদেরকে প্রতিহত করুন। আমরা বাঙালি মাথা উঁচু করে বাঁচতে শিখেছি, আমাদের মাকে যদি এভাবে সবাই উলঙ্গ করে হাইনার মতো দর্শন করে আমরা ঘরে বসে থাকবো না। সবাইকে আমি এই ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেওয়া আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে 2 মিনিটের সংযুক্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সভারানী রাত্রিকে। সরকার কাছে আমি জানতে চাই, আমরা কতবার প্রতিদিন আমরা কেন রাজপথে নামবো? কতদিন নামতে হবে আমাদেরকে রাজপথে? এই যে কুমিল্লা কালকে যে ঘটনাটা হয়েছিল, শুধু নির্যাতন না, মানে এটা একটা অন্য বলার ভাষা নেই। এখানে আমার নিজে যে এখানে যাচ্ছি খুব লজ্জাজনক লাগতেছে। এখানে আমি যে দাঁড়িয়ে আছি, পুরো বিশ্ববাসী নারী জাতিকে মায়ের জাতিকে কলঙ্কিত করেছে গতকাল ঘটনাকে। আর এই যে কুলঙ্গার এই ঘটনার সাথে জড়িত আছে সে কুলঙ্গারকে আইনে আওতায় এনে ফাঁসি না দিয়ে প্রকাশে এনে জনগণের মাঝখানে ফাঁসি দেওয়া উচিত। সরকারের কাছে একটা দাবি, ওনাকে ওই কুলঙ্গারকে যাতে আমাদের সবাই মায়ের জাতের হাতে তুলে দেওয়া হয়। আমরা নিজেরাই ওই কুলঙ্গারকে শাস্তি দিতে চাই। আর আজকেও দেখলাম 14 বছর 10 থানায় 14 বছরের এক ভক্ত নির্যাতন করা হয়েছিল।
বিচার হবে। তাই আমি বেশি বক্তব্য করবো না, তিনি নিজেও সুস্থ। তাই আমি চাই সরকারের কাছে এই কুলাঙ্গারকে সবাই আমাদের মায়ের ডাক্তার উপর ছেড়ে দিকে, আমাদের হাতে ছেড়ে দিকে, আমরা এর বিচার আমরাই করবো। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রুবেল মহোদয়। সংগ্রামী সমাবেশ, গতকালের ঘটনায় আমাদের অনেকের চোখে কম আসেনি, হৃদয়ে রক্তকরণ হয়েছে। সেজন্য বিবেকের তাড়নায় আমরা 2 ঘন্টার সময় নিয়ে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। সংগ্রামী সমাবেশ, সনাতন জগতে নির্যাতন নিপীড়নের এই ঘটনা আজকে নতুন নয়। এই ঘটনা স্বাধীনতার পর থেকে ঘটে আসছে। স্বাধীনতা সংগ্রামে এই সনাতনীদের অবদান কোন অংশে কম নয়। সনাতনীরা এই স্বাধীন বাংলা গড়তে লক্ষ লক্ষ সনাতনী জীবন দিয়েছে। তাদের অবদান আজকে স্বীকার করা হয় না। আজকে আপনারা আমাদেরকে সংখ্যালঘু বানিয়ে রেখেছেন। আপনারা আপনাদের RSPS গুলো একটু হাতে নিন, তখন দেখতে পাবেন আমরা এই দেশের ভূমিপুত্র কিনা। সংগ্রামী সমাবেশ, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের তালবদল হলেও এই দেশের সনাতনী সম্প্রদায়ের কোন উন্নতি হয় নাই। আমরা বারবার বিভিন্ন দফা নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছি। আমরা স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য দৈনিক 8 দফা দাবি নিয়ে রাজপথে নেমেছি, কিন্তু আমাদের পুরো দফা এখনো পূরণ করা হয় নাই। আমরা বিভিন্ন পুজো পার্বণে অন্যদের অনুষ্ঠানে যদি 10 দিন ছুটি দেওয়া হয়, আমরা সংখ্যা অনুপাতে সেই ছুটিটা পাই। আমরা দুর্গাপূজার যে 4 দিন ছুটি আমরা সেটা পাই না। এভাবে আপনার সারা বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্প্রদায়িক হামলার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, শালনা সহ বিভিন্ন সাম্প্রদায়িক হামলায় আমরা অনেক মানুষের জীবন এই বাংলার মাটিতে দিতে হয়েছে। এবং 2021 সালে যে রক্তাক্ত স্মারক কুমিল্লায় ঘটনা ঘটেছে, সেই ঘটনা আমাদেরকে আরো বেশি দুর্গাপূজাকে আমার দুর্গাপূজাকে কলঙ্কিত করেছে। আমাদের দুর্গামূর্তিকে সপ্তমীর দিনে বিসর্জন দিতে হয়েছে। সেই রক্তের দাগ এখনো শুকায় নয়। এই 5ই আগস্টের পট পরিবর্তনের ফলে যখন বিভিন্নভাবে সনাতনীদের নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, তখন আমরা 8 তারিখ এই চারাগের মোড়ে সমাবেশ দেখেছিলাম। সেই সমাবেশ থেকে আমাদের সুরক্ষার জন্য 8 দফা দাবি পেশ করেছিলাম। সরকার তো পারত, যে সামনের কথা দিয়ে ওনারা শুরু করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার সেই সামনের কথা কই আমরা তো আমাদের দাবিগুলো আপনারা তো আমাদের সঙ্গে বসলেন না। আপনাদের অন্তর্বর্তী সরকারের আমাদের সংখ্যালঘুদের যে প্রতিনিধি দিয়েছেন, তাদেরকে কি আপনারা কেউ ছিলেন? আমরা কেউ চিনি না। আমাদের সংখ্যালঘুদের একজন প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছে, তাকে আমরা কেউ চিনি না। এটা হচ্ছে ওনাদের মনোনীত ব্যক্তি। বিভিন্ন সময়ে উপদেষ্টা পরিষদ সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মিটিং করেছে, কিন্তু যারা আন্দোলনের রাস্তাতে ছিল তাদেরকে একজনকেও ডাকা হয়নি। আজকে আন্দোলন করতে গিয়ে আমাদের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারে আছে। নিরামিষ পথে একজন ব্যক্তি আজকে কারাবরণ করছে। আমরা ওনার দুঃসত্য মুক্তি চাই।
সংগ্রামের সমাবেশ এর আগে রথযাত্রা তার অনুষ্ঠানকে রথযাত্রার যে সনাতনীদের সমাবেশ সেটাকে বন্ধ করার জন্য খিলকেটে আমাদের দুর্গা মন্দিরকে ঘুরিয়ে দিয়ে তারা নারকীয় খেলা খেলেছে। আমরা থেমে থাকি নাই। আজকে কুমিল্লার পুরোত্তরে যে ঘটনা সেই সবগুলো হচ্ছে ধারাবাহিক ঘটনা। আমরা এই সমাবেশ থেকে সেই দর্শকের ফাঁসি চাই। দর্শক এখনো কেন জীবিত আছে? আমরা চাই খুব দ্রুত 1 মাসের মধ্যে তার একটা বিহিত করা হোক। সংগ্রামী সমাবেশ, আমরা এই সমাবেশ থেকে সরকারকে বার্তা দিতে চাই, আজকে যদি অন্য কোন ধর্মাবলম্বী এভাবে দর্শিত হতো, বিশ্ববিবেক আজকে নাড়া করেছে। এই ভিডিওটা যে দেখেছে তার চোখে জল চলে এসেছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আজকে জাতির বিবেক বসে নেই। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বসে আছেন, আমরা আর বসে থাকবো না। আমরা রাজপথে নেমে আন্দোলন চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দুর্গল্লাকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলায় ষড়যন্ত্র যেরকম করে আসে তার চেয়ে তাড়াতাড়ি চলে আসে হিন্দুদের উপরে নির্যাতন। হিন্দুদের একটি নির্যাতন শেষ হতে লাগলে আমরা দেখি অন্য একটি নির্যাতনের সূচনা হয়। শুধু দেখা যায় স্থানের পরিবর্তন ঘটে, কিন্তু আমরা সুশাসন কখনো পাই নাই। প্রিয় বন্ধুগণ, আপনারা এখনো সেই গদা ইকবালের কথা ভুলে যান নাই। সেই গদা ইকবালকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু গদা ইকবালকে আমাদের কখনোই আমরা দেখলাম না তার বিচার করা হয়েছে। আজকে দেখলাম ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মনে হয় জেলখানায় আমাদের প্রভু তো আমি আমিষ বুঝি কিছু খাবার বেশি বেঁচে গেছে, তার জন্য ধর্ষককে নিয়ে গিয়ে একটি প্রলোভন দিল, যা আমি ফেলে আমরা শুধু একটা কথাই বলতে চাই, আমরা 24-এর আগে সরকারি সরকার যখন দেখেছি তখনও দেখেছি পদ্মা সেতুর একটি নাটবল্টু খুললে দেখতাম তখন প্রধানমন্ত্রীর দপ্তরে খবরে চলে যেত, কিন্তু সনাতনীদেরকে রাস্তায় মারা হলো সেই খবরে প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়া। আজকে সেই ঘটনায় আমরা বৈষম্য বিরোধী থেকে যেই উপদেষ্টা মন্ডলী বসানো হয়েছে সেই উপদেষ্টা মন্ডলীতে দেখা যাচ্ছে। আমরা দেখেছি পানির মধ্যে যেরকম হলুদের ট্রেন প্রচলন হয়েছে, আমরা দেখলাম এই সরকার আসার পরে নানান প্রক্রিয়ায় সনাতনীদের উপরে নির্যাতনের প্রক্রিয়াও তারা চালু করেছে। আমরা তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মনে রাখবেন আমরা সনাতনীরা বৃক্ষের মতো। আমরা যেরকম বর্ষায় আসার আগে গাছের ডালপালা কেটে দিই, গাছটি যাতে আরো ভালো করে উঠে, আরো চারপাশে বৃহৎভাবে বেড়ে উঠে, তার জন্য আমাদের সনাতনীদের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে আমাদের সনাতনীদের বিভিন্ন আন্দোলনে আপনারা হামলা চালিয়ে আমাদেরকে আরো ঠিক করে তুলেছেন। আমরা এই শেষ না দেখা পর্যন্ত সনাতনীরা রাজপথ ছাড়বো না। আমরা সনাতনীরা বিশ্বাস করি, আমরা 52-এর ভাষা আন্দোলন দেখেছেন, 71-এর কথা শুনেছেন, 24-এর গণঅভ্যুত্থান দেখেছেন, সব জায়গায় কিন্তু আপনারা ইতিহাসে বদলানোর জন্য সনাতনের রক্ত পাড়া দিয়েছেন। সনাতনের রক্ত ছাড়া অন্য কারোর রক্ত পাড়া দিয়ে ইতিহাসে বদলানো সম্ভব হয় নাই। কারণ আপনারা জানেন পাশা খেলার পাশা শুধুমাত্র সনাতনীদেরকেই করতে পারবেন, কারণ তারা নীরব। এই নীরব কিন্তু দুর্বলতা নয়, এই নীরবতা কিন্তু সুনামির চেয়ে ভয়ঙ্কর। আপনাদেরকে আমরা পরিষ্কার কথায় জানিয়ে দিতে চাই, আমরা দেখেছি আমাদের আন্দোলনগুলো লাভবান করেছেন
আমাদের আন্দোলনগুলোকে আপনারা আমাদের সাথে থেকেছেন। আমি আজকে উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার শুভকামনা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমরা একটা কথা বলতে চাই, যদি আকাশে শুধু কুমিল্লাই নয়, যদি আকাশে শুধু লালমনির হাটে নয়, যদি আকাশে শুধু টাকাতে নয়, রাত আসলে রাতারাতি পুরো বাংলা সনাতনীরা আমরা একসাথে এক আন্দোলনে এক সুরে আমরা গান গাইব। সবাইকে ধন্যবাদ। দেখা হবে মিছিলে, কথা হবে স্লোগানে। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য মিনুয়ালি সিংকে, মিনুয়ালি দেবীকে অনুরোধ করছি। মিনুয়ালি দেবীকে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে এই বিক্ষোভ সভা আয়োজনের সবাই উপস্থিত থাকা সকল সদস্যবৃন্দদেরকে জানাচ্ছি নমস্কার। আমি প্রথমত ধিক্কার জানাই। কেন ধিক্কার জানাচ্ছি? একটি মাত্র কালকে রাত 10টায় যখন হঠাৎ করে আমার চোখে পড়লো, আমি কিন্তু ফেসবুক দেখি না, হঠাৎ করে যখন আমি এই জিনিসটা দেখি তখন আমি চিন্তা করি এই জিনিসটা কোথায় ঘটছে, কিন্তু কোনো নাম ঠিকানা কিছুই ছিল না। তখন শুধু সারা রাত্র জানতে পেরেছি, চিন্তা করছি আমি মা, সকলের মা আছে, বোন আছে। আজকে মা না থাকলে আজকে আমরা কেউ জন্ম হতে পারতাম না। আমরা বেড়ে উঠেছি, সে মায়ের সবকিছু দিয়ে 10 মাস 10 দিন থেকে আমরা আজকে পৃথিবীতে মুখ দেখেছি। কেন আমরা এত নিরজ্জ? কেন আমরা দর্শন করেছি? ঠিক আছে, কেন আমি সাথে সাথে যে একেবারে লাইভ দিয়েছে, আমি যখন দিয়ে গেছি তখন আমি লাইভ দেখতেছি। কিন্তু এই যে জিনিসটা, এই শাস্তি যে আমরা এই উপদেষ্টার কাছে এবং আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমি এই জিনিসটা নিয়ে আমরা চাই কি ওদের ফাঁসি আপনারা দিবেন না, জনসমক্ষে আপনারা ফাঁসি দিবেন, নারীদের হাতে ছেড়ে দেন ওনাদেরকে। এত সুন্দর চেহারা নিয়ে কিভাবে দর্শন করতে চাই? আজকে মনে করেন দর্শনকারী যিনি, ইনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো কেউ হতে পারে, যার মা সবার মা, বোন সকলের বোন। এখানে কারো গায়ে লিখে নেই কে কার বোন। আজকে কেন এই ন্যাক্কারজনক কাজ করলো? আজকে কেন বিশ্বকে তারা আজকে বাংলাদেশকে এই নিম্ন জায়গার মধ্যে তারা টেনে নিয়ে আসলো? আগে করেছে ওরা, অন্তর্বর্তী সরকার আসার আগে করেছে, সব আমরা দেখেছি। শেষে তারা তার মাকে, তার বোনকে এভাবে দর্শন করে, উলঙ্গ করে দেখানো হয়েছে। তাই আমি আবারও সরকারের কাছে এই নিয়তি জানাই, কিছুক্ষণ আগে 2 ঘন্টা আগে জানতে পেরেছি 14 বছরের মেয়ে, সে রায়হান ছেলেটা 6 মাস আগেও সে কি করেছিল, ধর্ষণ করেছিল একটা মেয়েকে। 6 মাস কারাগারে রেখে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। তার মাই বলছে এরকম ছেলেকে আমি জন্ম দিয়েছি, আমার ছেলের ফাঁসি হোক। মাই বলছে তাহলে কোনো মা চাই না তার এই খারাপ সন্তান বেড়ে উঠুক। কিন্তু এটা আজকে কিসের কারণে হচ্ছে? আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের হচ্ছে কি প্রশাসনিক ব্যবস্থা। এখানে তাদের বিরুদ্ধে কোন ধরনের কোন পদক্ষেপ নেওয়া হয় না। কয়েকজনকে ফাঁসি দেন, দেখবেন দর্শনকারী কোথায় লুকিয়ে যাবে, আপনি কখনো দর্শনের কথা মাথায় আনবে না। এটা হচ্ছে বিস্তৃত মস্তিষ্কের মানুষগুলোকে আপনারা ট্রিটমেন্ট করান, চিকিৎসা করান, এরকম করে যারা করে। আমি আরো বলছি, আমার এই সরকার এগুলা করলে পরে কিন্তু হিন্দুদের উপরে বেশি হয়। তাই বলছি সংখ্যালঘুরা কি কোন অবরোধ করেছে আমাদের রাজ্যের উপর দিয়ে, আমাদের উপর দিয়ে সবকিছু আপনার কালকে এক ঘটনা করবে, আজকে একটা ঘটাবে, পশুদের আজকে ঘটনা ঘটাবে। ওদের মনে হয় মজা লাগে আমাদেরকে রাস্তায় দেখতে, তাই তারা এই কাজটা করে যায়। এটা কিন্তু একটা যারাই হচ্ছে বা যারা করতেছে ফায়দা লুটার জন্য। আবারও বলছি, আমরা এই দেশ ছাড়বো না, আমরা কিন্তু লড়াই করতে জানি। আমি সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, আমরা সেই কুরুক্ষেত্রের যুদ্ধ করে আমরা বেঁচে আছি। আমাদের জন্মটা বলছি আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে, আমরা যুদ্ধ করে বাঁচবো। তাই আমারও সেই দর্শকদের ফাঁসি চাই, এই অনুরোধ করে আমি প্রশাসনকে এবং সরকারকে, আমারও এখানে সকল আমার নেতৃবৃন্দদেরকে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের
ছোট বোন ইয়াসিন কিছু কথা বলবে বলে ওর কথা শেষ হলে আমরা এখান থেকে র্যালি নিয়ে আমরা আমাদের এই র্যালিটা জামাখান মোড় থেকে ঘুরে আমরা এখানে এসে আমাদের সবার সাথে শেষ করে দিব। ধন্যবাদ সবাইকে। 5 মিনিট সময় দেওয়ার জন্য অনুরোধ করছি। জয় তারা। আমি ধর্ষণের ক্ষেত্রে কোনো ধর্ম বুঝি না, আমি ধর্ষণের ক্ষেত্রে কোনো আইন বুঝি না, আমি ধর্ষণের ক্ষেত্রে কোনো দল বুঝি না। ধর্ষণ যে করছে সে হিন্দু হবে এমন কোনো কথা না, সে মুসলিম হবে এমন কোনো কথা না। আর এটা যে শুধুমাত্র হিন্দু নামে ধর্ষণ হয়েছে বলে সকলেই যে নাচতেই নামবে না এটাও কোনো কথা না। আজকে যারা এই মাঠে আসেনি তারা মেরুদণ্ডহীন। আমার এখানে আসতে খারাপ লাগলো, কেন লাগলো জানেন? এই যে আমরা রাজপথে বারবার নামতেছি, কিন্তু আমাদের সরকার কি করছে এগুলো চোখে দেখে না, এগুলো দেখে না। অথচ অন্যান্য এই যে ছাত্র আন্দোলন বলেন বা যাই হোক ওখানে ছোট্ট কিছু হলেও রাজপথে হাজার হাজার মানুষ নেমে আসে, কিন্তু আজকে মেয়েরা ধর্ষিত হয়েছে বলে কেউ আসেনি। ধন্যবাদ। আমাদের আজকের র্যালি আমাদের এখান থেকে র্যালি